করবেন যদি আপনি না বুঝেন। আপনার ইচ্ছে থাকে আপনি সৌদি আরব থেকে কিংবা ইউরোপ থেকে বা আপনি মিডল ইস্ট কান্ট্রি থেকে, যেমন দুবাই টুবাই বা মালয়েশিয়া থেকে আপনি ওয়ার্ক পারমিটে আসতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার জন্য জার্নিটা ইজি হবে। আপনি ধরেন বাংলাদেশ থেকে যদি আসতে চান, এক্ষেত্রে আপনার জন্য একটু কঠিন হবে, বাট আসতে পারবেন না তা না। বাট আপনি যদি মিডল ইস্টে থাকেন বা আপনি যদি ইউরোপ থাকেন বা এশিয়ার কোনো একটা কান্ট্রিতে থাকেন, তাহলে আপনি সহজে মুভ করতে পারবেন অস্ট্রেলিয়াতে, আপনি যদি সঠিকভাবে প্রসেস করবেন একটা ভালো এজেন্সি দিয়ে। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই আল্লাহতে ভালো আছেন। আজকে ভিডিও খুবই স্পেশাল, কারণ আজকের ভিডিওতে বলবো আমি অস্ট্রেলিয়ার কাজের বিষয় সম্পর্কে। সো অনেকদিন ধরে অনেকে আমাকে কমেন্ট করতেছেন, মেসেজ করতেছেন যে ভাই অস্ট্রেলিয়ার কাজের বিষয় সম্পর্কে কিছু তথ্য দেন বা এটা সম্পর্কে আমাদেরকে একটু বলেন, ধারণা থাক। দেখেন গাইস, অস্ট্রেলিয়াতে কাজের বিষয় যেগুলো দেয় সেগুলো হচ্ছে বিভিন্ন কোম্পানি, আর সরকারিভাবে যদি লোক নেয় তখন তাদের সরকারি ওয়েবসাইটে জানাই যায় যে ওরা কখন লোক নিবে, কী ধরনের স্কিলের লোক ওদের দরকার, সো ওরা ওইখানে অ্যানাউন্স করে দেয়। এখন আমাদের দেশের যারা এজেন্সি আছে, যারা আপনাদেরকে বুং বাং বুঝায় বলে যে হ্যাঁ 10 লাখ টাকা দেন, 5 লাখ টাকা দেন, 5 লাখ টাকা দিলে আপনাকে আমরা কাজে বিষয় পাঠাবো, বা আপনি 2 লাখ টাকা দেন আর 5 লাখ টাকা আপনার এইখানে গেলে আপনার জব থেকে কেটে রাখবে, এগুলো হচ্ছে সব মিথ্যা কথা, বাটপারি। এগুলো হচ্ছে আপনার টাকা মেরে খাওয়ার সবচেয়ে সহজ মাধ্যম ওদের কাছে এটা। অস্ট্রেলিয়া বুঝে খায় দেয়, কাজ নাই, আপনার থেকে টাকা নিবে আর কিনা মাসে বেতন কাটা এটা না। অস্ট্রেলিয়ার মতো একটা উন্নত দেশ যেখানে হাই স্যালারি, সবাই পার ডে ইনকাম করে 30-40 হাজারের উপরে। সো এইখানে যার ইনকাম 30-40 হাজার টাকার উপরে, সে বুঝে আপনার মাসে আবার 5 লাখ টাকা আপনার জব থেকে কেটে রাখে, মানে কি বলবো, হাস্যকর কথা হচ্ছে আর কি। সো আপনার এসব এজেন্সি বা এইসব দালালের কথা শুনবেন না, বা ওদের কথা আপনারা ট্রাস্টও করবেন না। ওরা হচ্ছে সব পাটপার চিটিং। আসলে অস্ট্রেলিয়া কাজের বিষয় যখনই দিবে ওরা অ্যানাউন্স করে দিবে, ওরা আপনাকে অ্যানাউন্স করে দিবে যে ওরা কখন কাজের বিষয় চালু করবে বা কখন ওদের লোক দরকার। তবে হ্যাঁ, এতটুকু বলতে পারি 2025 সালের সেপ্টেম্বর টু অক্টোবরের দিকে বিভিন্ন কোম্পানি অস্ট্রেলিয়া ওরা কাজের জন্য লোক নিবে, আর গভর্নমেন্টভাবে কিছু লোক হায়ার করতে পারে। বাট আমি যেন আপনাদেরকে সাজেশন দেবো, আপনারা বিভিন্ন অস্ট্রেলিয়া একটাই ওয়েবসাইট গভর্নমেন্ট, এইখানে আপনারা সবসময় একটু চেক দিবেন, কারণ এখানে ওরা অ্যানাউন্স করে দেয় যে কী ধরনের লোক দরকার। ওদের বিভিন্ন সেক্টরের লোক দরকার হয় কোম্পানি আন্ডারে। সো ওগুলোতে আপনার কোনো টাকা ঢুকে নেয় না, আপনি জাস্ট আপনার মাধ্যম দিয়ে আপনি আপনার ডকুমেন্টসগুলো সাবমিট করবেন। আপনার পাসপোর্ট লাগবে এটাই, বাট কোনো টাকা পয়সা খরচ করা লাগবে না। বা সরকারিভাবে যদি আসেন বা কোম্পানি আন্ডারে আসেন, সেক্ষেত্রে আপনার কোনো টাকা এক্সট্রা টাকা যাবে না। হয়তো আপনার কাগজপত্র রেডি করতে বা অন্য জিনিস রেডি করতে একটু হালকা টাকা খরচ যেতে পারে, লাইক এরকম 2 থেকে 3 লাখ টাকা, বা সর্বোচ্চ গেলে 4 লাখ টাকা যাবে, এর বেশি 1 টাকাও যাবে না। তবে হ্যাঁ, 2-1টা এজেন্সি আছে যারা হচ্ছে অথরাইজ এজেন্সি, যারা ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করে, কাজের বিষয় নিয়ে কাজ করে, অস্ট্রেলিয়ার, ইউকে, ইউএসএর, কানাডার। মানে ওরা কাজ করে মূলত হচ্ছে যারা পারে না আর কি, কীভাবে অ্যাপ্লাই করবে বা কোন প্রসেসে আগাবে। তো এরকম 2-1টা এজেন্সি আছে, বেশি না, 2-1টা। সো আপনারা ওগুলা ফাইন্ড আউট করে নেবেন, ওগুলোর মাধ্যমে দিয়ে অ্যাপ্লাই করবেন যদি আপনি না বুঝেন। আপনার ইচ্ছে থাকে আপনি সৌদি আরব থেকে কিংবা ইউরোপ থেকে বা আপনি মিডল ইস্ট কান্ট্রি থেকে, যেমন দুবাই টুবাই বা মালয়েশিয়া থেকে আপনি ওয়ার্ক পারমিটে আসতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার জন্য জার্নিটা ইজি হবে। আপনি ধরেন বাংলাদেশ থেকে যদি আসতে চান, এক্ষেত্রে আপনার জন্য একটু কঠিন হবে, বাট আসতে পারবেন না তা না। বাট আপনি যদি মিডল ইস্টে থাকেন বা আপনি যদি ইউরোপ থাকেন বা এশিয়ার কোনো একটা কান্ট্রিতে থাকেন, তাহলে আপনি সহজে মুভ করতে পারবেন অস্ট্রেলিয়াতে, আপনি যদি সঠিকভাবে প্রসেস করবেন একটা ভালো এজেন্সি দিয়ে। আর আপনারা চাইলে নিজেরা অ্যাপ্লাই করতে পারেন ওয়ার্ক পারমিট। সো আপনার যে এজেন্সি লাগবে এমনটাও না, আপনার অনেকগুলো স্টেপ আছে, ওগুলো ফলো করবেন, ডকুমেন্টস রেডি করবেন, নিজেরা অ্যাপ্লাই করবেন, নিজেরা ডকুমেন্টস সাবমিট করবেন। ভিসা অফিসার আপনার সব কিছু কাজ তো ঠিক দেখলে তখন আপনার বিষয়টা অ্যাপ্রুভ করে দেবে। আপনি যদি কাজে বিষয়ে আসেন, আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন এখানে, কারণ এখানে যারা ওয়ার্ক পারমিটে আসে তারা অনেক টাকা ইনকাম করতে পারে। কেন বলতে সেই কথা, ধরুন আপনি একটা কোম্পানিতে আসলেন, ওইখানে আপনার 7 ঘন্টা ডিউটি ডেলি, 7 ঘন্টা যদি ডিউটি হয়, ওইখানে আপনার ফার্মার দিলাম আমি আপনাকে 4 লাখ টাকা দিল, কথার কথা। আপনি কিন্তু আরও 24 ঘন্টার মধ্যে যদি আপনার 7 ঘন্টা এখানে যায়, বা ধরলাম আমি 8 ঘন্টা ধরলাম, আরও আপনার কত 16 ঘন্টা আছে, আপনি 6 ঘন্টা ঘুমান, আরও 10 ঘন্টা আছে, আপনি আরও 4 ঘন্টার ডেলি উবার করেন এইখানে আপনার, বা 5 ঘন্টা উবার করেন, ওইখান থেকে আপনি মোটামুটি আলহামদুলিল্লাহ আপনি যদি চেষ্টা করেন 2.5 লাখ টাকা আপনি ইনকাম করতে পারবেন অ্যাটলিস্ট।
2.5 লাখ আর আপনার ধরেন 4 লাখ, 6.5 লাখ টাকা আপনার ওয়ার্ক পারমিটে এমনি আসে। বাট আমি যতটুকু জানি যারা ওয়ার্ক পারমিটে আসে তারা কিন্তু একটা ভালো অ্যামাউন্টে আসে, মানে ওদের অ্যাটলিস্ট যারা রেস্টুরেন্টে আসুক, যে বিষয়তে আসুক না কেন, তাদেরকে 3 লাখ 4 লাখের নিচে কোনো জবই দেয় না অস্ট্রেলিয়াতে, ও কোম্পানি আন্ডারে হোক। আর যদি আপনি গভর্নমেন্ট আন্ডারে আসেন সেক্ষেত্রে আপনার বেতনটা আরও বেশি, 5 লাখের নিচে হয় না। সো আপনারা ট্রাই করবেন নিজেরা অ্যাপ্লাই করার জন্য, ডকুমেন্টসগুলো রেডি করার জন্য। বা আপনারা যদি কোনো তথ্যের প্রয়োজন হয় পেজে ফলো দিয়ে মেসেজ দিয়েন, আমি ফ্রি হলে আপনাদেরকে বলবো যদি আপনাদের কোনো তথ্যের প্রয়োজন হয়। সো সবাই ভালো থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।